তুই আমার ভালোবাসা মালতীকে দিয়েছিস। তোর বুকে আমি থাকতে চেয়েছিলাম, তুই সেই বুকে মালতীকে জড়িয়ে নিয়েছিস। তার মানে তুই সেদিন যা বলেছিলি? মিথ্যে বলেছিলাম রে। খবরটা দিয়ে তুমি ভালোই করলে কালীচরণ। আমি যে মধুর চরম পরিণতি দেখতে চাই। তাই দেখবে, তাই দেখবে। ছোট লোকটাকে নিয়ে আমি কি করি সেটা তুমি সচক্ষেই দেখতে পারবে। তোমার বাবা থানার বড়বাবুকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছে। সর্বনাশ, তাহলে আমাকে না পেলে তো নদীর ঘাটে চলে আসবে। কোনো চিন্তা করো না, তুমি বাড়ি যাও, ওদিকটা ঠেকাও। আমি মৌচাকের মধু আর দিদিমণিকে এমন জায়গায় রেখে আসবো কাক পক্ষীতেও টের পাবে না। তুমি পারবে না ওই ছোট লোকের ঘর থেকে মলিকে আমার কাছে ফিরিয়ে আনতে? আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, প্রয়োজনে আমি কলকাতা থেকে গুন্ডা আনবো। অসিত, মালতী তোর সব অহংকার চূর্ণ করে দিয়েছে। মধু প্রমাণ করেছে পৃথিবীতে প্রেমের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। প্রেম, ভালোবাসা কোনোদিন অর্থ, প্রাচুর্য আর ওই অশুভ ক্ষমতার কাছে মাথা নত করেনি, করবেও না। মধু মালতী সেই সত্যটাই আবার নতুন করে প্রমাণ করলো। প্রেম, ভালোবাসা, এই সমস্ত বস্তা বাঁচা নাটকের কথা আমি মানি না, আমি স্বীকার করি না। মলিকে আমি রাজেশের সাথে বিয়ে দেবো। মধু, তুই আমার কথা ভাবিস না রে। মালতীকে নিয়ে তুই কোথা পালিয়ে যা। না বৌদি, এইভাবে তোমাকে বিপদের মুখে ফেলে আমরা কোথাও যেতে পারবো না। আমার বাবা তোমাকে একা পেয়ে অত্যাচার করবে। আমার যা হবার তা তো হয়ে গেছে মালতী, কিন্তু তোদের তো বাঁচতে হবে। তোরা এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। দিদিমণি, দিদিমণি, তোমরা পালাও। বড়বাবু আর ওই বিদেশি কুত্তাটা তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ নিয়ে আসছে। মধু, মধু আমার মাথা টিপবি, তুই মালতীকে নিয়ে এখান থেকে পালিয়ে যা। না বৌদি, আমি বলছি যা। আমার কথা না বৌদি, না, আমরা যাবো না বৌদি। যা। না, বৌদি। যা। মলি কোথায়? লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়ে রেখেছো? বলো, মলি কোথায়? জানতে চান? আমার বুকের ভেতরে। যদি পারেন আমার বুকটা কেটে দুভাগ করে মধু মালতীকে নিয়ে যান। কি হলো, চুপ কেন? ঠিকানা তো বলেই দিয়েছি। আশিস বাবু, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে না থেকে খুঁজে দেখা উচিত। পালিয়ে যাবে কোথায়? দেবী, কে? মধু, এভাবে এত রাতে আমার ঘরে? দেবী, আমি আজই মালতীকে বিয়ে করেছি। ওর বাবার জন্য আমার পর্দা মারা গেছে। শুনেছি। ওর বাবা লোকজন নিয়ে আসছেন আমাদের ধরার জন্য। আজ রাত্রিটা তোর বাড়িতে আশ্রয় দিবি? বাহ বাহ, একে বলে নিয়তির খেলা। এমনি এমনি একটা দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আজ আমি আমার প্রতিশোধ নিতে পারবো। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুই তো আমার বন্ধু দেবী। না, শত্রু। তুই আমার ভালোবাসা মালতীকে দিয়েছিস। তোর বুকে আমি থাকতে চেয়েছিলাম, তুই সেই বুকে মালতীকে জড়িয়ে নিয়েছিস। তার মানে তুই সেদিন যা বলেছিলি? মিথ্যে বলেছিলাম রে। এমনি একটা সুযোগের আশায় আমি মিথ্যে বলেছিলাম। মধু, আমার সৌভাগ্য তোদের দুর্ভাগ্য যে একটুখানি আশ্রয় নেওয়ার আশায় তোরা সেই শত্রুর ঘরে ঢুকে পড়েছিস। দেবী, দরজাটাকে খুলে দে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি? কাজ শেষ না হওয়ার আগেই? মধু আর মলি এসছে? কোন মধু? এক মধুকে আমি ভালোবাসতাম,
মালতী সেই মধুকে আমার কাছ থেকে কেড়ে আমি নিয়েছে। সেই মলির কথাই বলছি। আমার ঘরে আশ্রয় নিলে তো ভালোই হতো। আপনার হাতে মধু আর মালতীকে তুলে দিয়ে আমি প্রতিশোধ নিতে পারতাম। আপনারা যান, যদি সন্ধান পাই আমি জানিয়ে দেব। এই চলো। কি রে, মনে করেছিলি আমি সত্যি সত্যি ধরিয়ে দেব? দেবী, তুমি সত্যি সত্যি মধুকে ভালোবাসতে? কই না তো, আসলে মধু আর তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য অভিনয় করলাম। তুই হাঁকো দেখছিস কি? আবার বলবি তো আমার চোখে জল কেন? আনন্দে রে, তোদের তোদের ভালোবাসা দেখে আনন্দে আমার চোখে জল এসে গেছে। আরে কি রে, তোরা বাসর করবি না? আসলে জানিস মধু, আজ আমার কত ভালো লাগছে। তোরা তোরা বাসর করবি আমার ঘরে। নে নে, তোরা বাসর কর। আমি সারা রাত বাইরে বসে তোদের পাহারা দেব। তুই কেড়ে দেবি? কেন বন্ধু, তোর ছেলেবেলার বন্ধু। আমার মনে হয় দেবী তোমাকে সত্যি ভালোবাসতো মধু। যে মধু তোকে ফাঁকি দিয়ে মালতীকে বিয়ে করেছে, সেই মধুকে তুই তোর ঘরে আশ্রয় দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। আমি তো হেরে যাইনি বাবা, আমি জিতে গেছি। বাবা, তুমি বুঝতে পারছো না আজ আমার কত বড় সৌভাগ্য। আমার মধু তার মালতীকে নিয়ে আমার ঘরে বাসর করছে। এই আনন্দ তোর একার আনন্দ হতে পারে, আমার নয়। আমি এই খবরটা এই মুহূর্তে অসিত বাবুকে জানিয়ে দিয়ে আসবো। বাবা, ভয় নেই বাবা, খবর দেওয়ার আগে আমি তোদের নদীর ওপারে পৌঁছে দিয়ে আসবো। আয়। খবরটা দিয়ে তুমি ভালোই করলে কালীচরণ। আমি যে মধুর চরম পরিণতি দেখতে চাই। তাই দেখবে ছোট লোকটাকে নিয়ে আমি কি করি সেটা তুমি সচক্ষেই দেখতে পারবে। আমার মান সম্মান নিয়ে খেলা যে কতখানি ভয়ঙ্কর, এইবার আমি ওকে বুঝিয়ে দেব। ও মৌচাকের মধু, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে তোমার বাবা থানার বড়বাবুকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছে। সর্বনাশ, তাহলে আমাকে না পেলে তো নদীর ঘাটে চলে আসবে। কোনো চিন্তা করো না, তুমি বাড়ি যাও, ওদিকটা ঠেকাও। আমি মৌচাকের মধু আর দিদিমণিকে এমন জায়গায় রেখে আসবো কাক পক্ষীতেও টের পাবে না। ঘরে তো নেই, তবে কোথায় গেল এরা? নিশ্চয়ই আমার ওই হারামজাদি মেয়েটা ওদের লুকিয়ে রাখতে গিয়েছে। বল কোথায় মধুমালতীকে লুকিয়ে রেখে এলি? কি করে ভাবলে যে ওদের ঠিকানাটা আমি বলে দেবো? দেবী, ঠিকানাটা তোমার বাবাকে না বললেও আমাকে কিন্তু বলতে হবে। দারোগাবু, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। আমি চোর নই যে আপনার সঙ্গে থানায় যাব। কথা না বাড়িয়ে চলুন। অসিত বাবু, এ কি করছেন? কি করছি সেটা তুমি বুঝতে পারবে। আমি দেখতে চাই ও কি করে মধুমালতীর ঠিকানাটা না বলে। চলুন। বাহ 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 বাহ, চমৎকার। এই না হলে দারোগা বাবু আইনের পোশাক পরে ন্যায়ের পরিবর্তে অন্যায়ের সঙ্গে আপোষ করছেন। কি বলতে চাও তুমি?
আমি বলতে চাই, যে মানুষটার জন্য আমার স্বামী মারা গেল, আমি বিধবা হলাম, সেই অপরাধীকে আপনারা গ্রেপ্তার না করে গ্রেপ্তার করলেন একটা নিষ্পাপ মেয়েকে। একবার ভেবে দেখুন, আমরা গরিব, আমাদের আশেপাশে দাঁড়াবার মতো কেউ নেই। আছেন আপনারা, সেই আপনারাই যদি টাকার কাছে বিক্রি হয়ে যান, তাহলে আমরা কার কাছে সাহায্য চাইব? কার কাছে সাহায্য চাইব? আপনি বলুন, ভালোবাসা কি পাপ, অপরাধ? এই সমাজে যারা পবিত্র ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চায়, আপনি কি তাদের হয়ে গোলামি করতে চান? বেশ, তাই যদি চান, তাহলে শুধু দেবীকে কেন, আমাকেও গ্রেপ্তার করুন, জেলে পাঠিয়ে দিন, তাতে আপনার প্রমোশন হবে। তোর ভালোবাসার তুলনা হয় না রে দেবী, তুলনা হয় না। দেবী, চলুন কাকা, চলুন। চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।